আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ডাইকটে এমব্রায়োজেনেসিস। এমব্রায়ো বলতে কি ভ্রূণ কিভাবে তৈরি হবে না, ফার্টিলাইজেশন করার পরে যখন জাইগোট তৈরি হবে সেই জাইগোট থেকে পরবর্তীকালে মাল্টিপল ডিভিশনের মাধ্যমে হবে এমব্রায়ো। জাইগোট ফার্স্ট হয় ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে নিষেক, যেখানে মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট মিলিত হবে, নিষেক হবে। নিষেক হওয়ার পরে তৈরি হবে জাইগোট টুয়েল, এবং সেই জাইগোট থেকে আলটিমেট তৈরি হবে এমব্রায়ো। এমব্রায়ো ফরমেশন হবে এমব্রায়ো স্যাকে। এমব্রায়ো স্যাক মানে হচ্ছে ভ্রূণ, ভ্রূণজ থলি। ডাইকটের ক্ষেত্রে যখন জাইগোট তার বাইরে একটা টাফ সেল ওয়াল দিয়ে আবৃত থাকবে সে অবস্থাকে বলবো আমরা উস্পোর। নিউক্লিয়াস, জাইগোট নিউক্লিয়াস এর বাইরে রয়েছে উস্পোর, এটাকে বলবো আমরা উস্পোর। ওকে, উস্পোর কিভাবে ডেভেলপমেন্ট হবে? এবারে জাইগোটের মধ্যে ক্রমাগত হবে ডিভিশন, মাইটোটিক ডিভিশন। যদি মাইটোটিক ডিভিশন হয় তবে সে উস্পোরটা ডিভাইড হয়ে দুটি সেলে তৈরি করবে। ফার্স্ট সেলকে বলবো আমরা টার্মিনাল সেল আর সেকেন্ড কে বলবো আমরা বেসাল সেল। টার্মিনাল সেল আর নিচেকে বলবো আমরা বেসাল সেল। ওকে, এই টার্মিনাল সেল এবং বেসাল সেল পরবর্তীকালে লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ডিভিশন করবে। টার্মিনাল সেল করবে লংগিটিউডিনাল মানে উলম্ব ভাবে, আর বেসাল সেল করবে এইভাবে ট্রান্সভার্স মানে তির্যক ভাবে ডিভিশন হবে। যদি এই ডিভিশনটা হয় তাহলে যথারীতি এই যে লংগিটিউডিনাল ডিভিশন ফলে দুটো সেল, আর ট্রান্সভার্সের ফলে নিচে দুটো সেল। টার্মিনাল আর এটা হচ্ছে বেসাল। কি কি সেল হলো এখানে? যদি এখানে এ এন্ড বি হয় তাহলে নিচে এখানে তৈরি হবে B1 B2, উপরে এ সেল থাকলে A1 A2। এই টোটাল চারটা সেল তৈরি হলো। চারটা সেলকে একত্রে বলবো টেট্রাড স্টেজ, মানে চারটে পোর রয়েছে এখানে, টেট্রাড একত্রে বলছি টেট্রাড স্টেজ, টেট্রাড। পরবর্তীকালে এই টেট্রাড সেল থেকে মানে টার্মিনাল সেল এন্ড বেসাল সেল আরো ডিভিশন করবে। বেসাল সেল করবে কি সেইভাবেই এই ট্রান্সভার্স ডিভিশন করবে, বেসাল সেলগুলো আবার ডিভিশন করবে পরবর্তীকালে। যদি বেসাল সেলগুলো পরবর্তীকালে ট্রান্সভার্স ডিভিশন করে আর সে টার্মিনাল সেলগুলো যদি লংগিটিউডিনাল ডিভিশন করে কন্টিনিউ, তবে কি হবে? এটা 1 নম্বর স্টেজ, 2, 4 নম্বর স্টেজে দেখা যাবে এরকম। প্রথমে দুটো রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা সেল তৈরি করবে, অক্টেন তৈরি করবে। কোথা থেকে? না এই টার্মিনাল A1 A2 থেকে। A1 A2 কি করবে? অক্টেন তৈরি করবে, 8টা সেল ডিভিশন করবে এখানে, অক্টেন। ওকে, আর নিচের যে বেসাল সেল ছিল সে বেসাল সেলগুলো ক্রমাগত ট্রান্সভার্স ডিভিশন হয়ে 5টা থেকে 10টা সেল তৈরি করবে এবং এটা ইলংগেট হয়ে যাবে। নিউক্লিয়াস আছে। এবার লাস্টের যে সেলটা, সেই সেলটি অপেক্ষাকৃত বড় হবে এবং ভিসিকিউলার হবে, তাই এই সেলকে বলবো আমরা হস্টোরিয়াল সেল।
vesicular cell or hostodial cell. hostodial cell. আর বাকি এই যে সেল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই ক্রমাগতকে বলবো আমরা সাসপেন্সার সেল। সাসপেন্সার সেল, সাসপেন্সার সেলের ওই অক্টেন্টের নিচে যে সেলটা রয়েছে, ফার্স্ট যে 1 নম্বর সেলটা, 1 নম্বর সেলকে বলবো আমরা হাইপোফাইসিস। হাইপোফাইসিস মানে এই জায়গাটা গ্লোবাস পার্ট রয়েছে আর সাসপেন্সার সেলের উপরে সেলটা রয়েছে কি না, হাইপোফাইসিস। এরপরে এই অক্টেন্ট থেকে আরো মাল্টিপল ডিভিশন হবে। যদি ডিভিশন হয় এই অক্টেন্ট থেকে ডিভিশন হয়ে অক্টেন্টের সেলগুলো কি তৈরি করবে, প্লিমিউল and cotyledons. Plumule and cotyledons. এই যে হাইপোফাইসিস থেকে ডিভিশন হয়ে তৈরি করবে রুট ক্যাপ। রুট ক্যাপ। আর এই হাইপোফাইসিসের উপরের যে রিজিয়নটা রয়েছে এখান থেকে ডিভিশন হয়ে তৈরি হবে রেডিকাল। রেডিকাল ওকে। এবারে যদি আমরা দেখি প্রত্যেকটা পার্ট প্লিমিউল কি, কটিলিডন কি, রেডিকাল কি, তবে দেখতে দেখা যাবে মনে করি বীজ, একটি কোন সিড ডেভেলপমেন্ট হচ্ছে, তার বাইরে রয়েছে বীজপত্র কটিলেডন্স। সেই কটিলেডন্স দুটি বীজপত্র, এর মধ্যে যদি কটিলেডন্স হয় এই উপরের পোর্শনকে বলবো আমরা প্লিমিউল, আর নিচের পোর্শনকে বলবো আমরা রেডিকাল, রুট রেডিকাল। মানে এখান থেকে রুট ফর্মেশন হবে আর উপরে প্লিমিউল, যেখান থেকে পরবর্তীকালে শুট ফর্মেশন হবে, শুট। তাহলে প্লিমিউল থেকে তৈরি হচ্ছে শুট মানে বিটপ, আর রেডিকাল থেকে হবে রুট। যদি ফর্মেশন হয় মাটিতে, মাটির সংলগ্ন অঞ্চলে যেখানে রুট পোর্শনটা থাকবে, এই যে রুট ফর্মেশন হয় মাটির মধ্যে, মাটির সংলগ্ন অঞ্চলটাকে বলবো আমরা রেডিকাল, রুট রেডিকাল। যেখান থেকে মাটির নিচে রুট যাবে, মূল যাবে, এবং তার উপরে কি রয়েছে না প্লিমিউল, যে শুট ফর্মেশন হচ্ছে। এই মিডিলের অংশটাকে বলবো আমরা হাইপোপাটাইল, মানে রেডিকাল থেকে যে উপরে যেখানে দুটি কটিলিডন্স বাইফার্কেট করছে, এই অঞ্চলটাকে বলবো আমরা হাইপোপাটাইল। হাইপোপাটাইল। আবার সে হাইপোপাটাইলটা ম্যাচুরেশন হয়ে আর উপরে উঠবে, ডিভিশন করছে। যখন ম্যাচিউর লিফ তৈরি হবে, লিফ ভেনেসেন্স হবে, এই অঞ্চলটাকে বলবো আমরা এপিকটাইল। এপিকটাইল, এপিকটাইল। আর যখন দুটি কটিলিডন্সের মাঝখানে যে গ্যাপটা, একে বলছি আমরা প্লিমিউল। তাহলে যে দুটি কটিলিডন্স রয়েছে সেই কটিলিডন্সের মাঝে যে গ্যাপটা, একে বলবো আমরা প্লিমিউল।
প্লিমিউল। এই হলো। তাহলে যদি এগুলো ফর্মেশন করে নেক্সট স্টেজে, এটা 4 নম্বরের স্টেজ ছিল, 5 নম্বর স্টেপে কি হবে? এই কোয়াড্রেন্টটা এই অক্টেনটা আরো কন্টিনিউয়াস ডিভিশন হবে। কন্টিনিউয়াস ডিভিশন হতে হতে এই যে ফার্স্ট আরো কতগুলি সেলস তৈরি করবে, গ্লোবিউলার সেলস, তাই কে বলবো এটা গ্লোবিউলার স্টেজ। এখানে সাসপেন্সার সেলস রয়েছে, গ্লোবিউলার স্টেজ। আবার সে এখানে অক্টেন্ট, কন্টিনিউয়াস অক্টেন্টে ডিভিশন হবে। এবার অক্টেন্টে ডিভিশন হয়ে আস্তে আস্তে দুই সাইডে ভাস্কুলার টিস্যু ডেভেলপ হতে শুরু করবে। এই সাইড থেকে ভাস্কুলার টিস্যু ডেভেলপ হতে শুরু করবে দু সাইড থেকে। যদি ভাস্কুলার টিস্যু ডেভেলপ হয় তাহলে কি করবে? এই সেলগুলো ভিতরের দিকে ঢুকতে শুরু করবে। নেক্সট যে স্টেজটা একে বলবো আমরা হার্ট শেপ এমব্রায়ো। যেটা হার্ট লাইক স্ট্রাকচার, হার্ট শেপ এমব্রায়ো, হার্ট শেপ। ওকে, এবারে যখন হার্ট শেপ এমব্রায়ো হয়ে যাবে আরো ক্রমাগত ভিতর দিকে ঢুকছে, শেষমেশ এই স্টেজ ফর্মেশন করে যাবে, যাকে বলবো আমরা দুটি কটিলেডন্স। বিষপত্র তৈরি হচ্ছে, সেলগুলো ক্রমাগত ডিভিশন হচ্ছে, আরো মাল্টিপল ডিভিশন। এখানে প্লিমিউল আছে, নিচে ভাস্কুলার লেয়ার তৈরি হচ্ছে, ভাস্কুলার টিস্যু। তাহলে বোথ আর কটিলেডন্স, কটিলেডন্স। এই হচ্ছে প্লিমিউল, নিচে রয়েছে সাসপেন্সার সেল, সাসপেন্সার, এন্ড এখানে রয়েছে হস্টোরিয়াল সেল। এই সেলটাকে বলবো আমরা টর্পেডো সেল, টর্পেডো স্টেজ। হার্ট স্টেজ, হার্ট শেপ স্টেজ বলবো আমরা টর্পেডো স্টেজ বা টর্পেডো। এরপরে যখন টর্পেডো হয়ে যাবে তাহলে আলটিমেট একটা সিডের মধ্যে সিডের, এটা যদি একটা সিড হয় তার মধ্যে এখানে কন্টিনিউ হয়ে গেছে, যেখান থেকে ফিউজ করেছে এটা, এখানে হস্টোরিয়াল ছিল, এদিকে আদার্স মেরিস্টেমেটিক টিস্যুগুলি ছিল, বাইরে হচ্ছে এমব্রায়োপোর্ট, এমব্রায়োপোর্ট। এই সেলস গুলো হচ্ছে they are cotyledons, cotyledons. These are plumule, root radical যেখান থেকে root formation হবে এই পোরশনটা, and vascular region। এটা হচ্ছে ভাস্কুলার, মানে কি আস্তে আস্তে স্টেম ফর্মেশন হবে, মিডিলে স্টেম পোরশন আছে, তো জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, তাই বলতে ভাস্কুলার সিস্টেম। এটাকে তৈরি হয় ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, আর এখান থেকে রুট রেডিকাল। এই হলো একটা ম্যাচিওর এমব্রায়ো, ম্যাচিওর এমব্রায়ো or embryo sac formation, dichotic embryo sac। এই হলো এমব্রায়োজেনেসিস।